আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তাসমিন ব্লগে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের ওয়েদারটা দেখো, খুব কুয়াশা পড়েছে। এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, ওপারের মানুষকে পর্যন্ত দেখা যাচ্ছে না। খুব কুয়াশা পড়েছে। আর সকাল সকাল তাসমিনের পাপা এই দেখো মিনিকেট ধান কল করতে দিয়েছিল, তো দেখছে, তাই চেক করছে কল হয়েছে কি না। তো কল হয়েছে, খুব সুন্দরভাবে কল ছেড়ে দিয়েছে। দেখো দেখছে যে বীজটা ফেলা যাবে কি না। তো মিনিকেট ধান এরকম কল করে বীজ ফেলতে হয়, তবে মিনিকেট ধান হবে। তো তাই সেইটারই পরিপাটি হচ্ছে। দেখো এত কুয়াশা, ওপারের মানুষ দেখারে একদম দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, আবছা বোঝা যাচ্ছে। খুব কুয়াশা দেখেছো চারিদিক। আর সব পাখিরা সব পাখি ডাকছে। আর এটা আরহামের পাপার গাড়ি। দেখো চেক করছে ধানটা, বীজ ধান ঠিক ফেলার উপযুক্ত হয়েছে কি না। তো মোটামুটি ফেলার উপযুক্ত হয়ে গেছে। তাসমিনের পাপার কাজ ছিল, সেই জন্য আজকে আরেকটু রেখে দেবে। তো কলগুলো আর একটু বড় বড় হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে কল ছেড়েছে, ঠিক মনে হচ্ছে সিমুই সিমুইয়ের মতো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তলায় খড় বিছিয়ে উপরে বস্তা দিয়ে ধান দিয়েছিল, জাঁক দিয়েছিল, জাঁক দেওয়া বলে এগুলোকে। আর একটু পানি দিয়ে রেখে দিচ্ছে, কালকে ফেলা হবে। আজকে আর ফেলবে না, কালকে ফেলবে সেই জন্য। আর ট্যাঙ্কির ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না, পানিটা তুলে দিতে হবে, কলের পানি টাটকা পানি দিতে হবে। আবার চাপাচুপি দিয়ে রেখে দিল তাসমিনের পাপা। তো চলো ওই দিকের কাজটা শেষ করে চলে এলাম রান্নায়। কি কি রান্না করব চলো দেখো। দেখো বেতো শাক তাসমিনের পাপা মাঠ থেকে এনেছিল। আর এদিকে চিংড়ি শুটকি ভেজে দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি করব, কুমড়ো ভাজি করব, আর শাক ভাজি করব, আর ডাল। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। দেখো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম, রসুন লঙ্কা ফোড়ন দিচ্ছি, শাকটা ভাজি করব। একটু পেঁয়াজ দেবো অল্প করে। তো বেতো শাক আর সর্ষে শাক মিশিয়ে ভাজি করব। তো এই শীতের দিনে গরম গরম বেতো শাক ভাজা আর ভাত কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। তো যারা খায় তারা তো অবশ্যই জানে, আর যারা টাউনে থাকে তাদেরকে কিনে খেতে হয়। আবার অনেক অনেক এক দু দিনকার হয়ে যায়, আমরা কি টাটকা জিনিসটা খেতে পারি। তো দেখো আমার শাক ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজি করে নেব। কুমড়োটাও ভাজি হয়ে যাবে। কুমড়োটাও খুব সুন্দর দেখতে, দেখো লুকটা দেখো কত সুন্দর লাগছে কুমড়োটা, একদম এক কথায় অসাধারণ। আর এদিকে চিংড়ি শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব পেঁয়াজ পাতা দিয়ে। তাদেরকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমার চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। দেখো কমপ্লিট আমার রান্না, মোটামুটি প্রায় কমপ্লিট। তো চলে এলাম লাঞ্চে খেতে। দেখো আমার রান্না একদম রেডি। হাঁড়ি থেকে সব আজরে নিয়েছি, কড়াই থেকেও সব আজরে নিয়েছি। শাক ভাজা, ডাল, কুমড়ো ভাজা আর চিংড়ি শুটকি পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি। আজকের রান্না হচ্ছে এটাই আমার মেনুতে ছিল। তো আমার মামুনিরা সবাই মিলে ভাত খাচ্ছে। খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য ছাদে রোদে চলে এসেছি। রোদের জোর তো নেই একদম।
আর আমার মামুনি দেখো ডান্স করবে কেমন। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার মামুনির নাচটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যাবেলায় কিছু না কিছু, শীতের দিনে কিছু না কিছু খেতে মন যায়। তো দেখো কুমড়ো ছিল, কুমড়ো দিয়েই একটু বেগুনি বানাবো। তো চলো দেখো কেমন বানাই। একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু কালো জিরে অল্প করে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অবশেষে সামান্য একটু খাবার সোডা দেবো, একটু আদা, তবে টেস্টি হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, আর এই রকমভাবেই কিন্তু মাখতে হবে। বেশি পাতলা করলে কিন্তু ফোলে না। তো দোকানের মতন করতে চাইলাম, তো দেখো দোকানের মতো হয়েছে কিনা তোমরা অবশ্যই জানিও। খুব সুন্দরভাবে তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সন্ধ্যা হলেই বায়না, কিছু তো বানিয়ে দিতে হবে। দেখো মোটামুটি প্রায় আমার ভাজা কমপ্লিট। শেষের দিকে লাল লাল করে ভেজে একবার তুলে নেবো। খুব সুন্দর কিন্তু ফুলেছে বেগুনিগুলো। বেগুনি আমরা বেগুন দিয়ে করলে বেগুনি বলি, তো আমি কুমড়ো দিয়ে করছি তাই আমি একটা নতুন নাম দিলাম কুমড়োনি। তো এটা হলো কুমড়োনি। এই গরম গরম সন্ধ্যাবেলায় যদি বেগুনি হয় মুড়ির সাথে তো অসাধারণ লাগবে। হালকা বিট নুন ছড়িয়ে দিয়ে খুব ভালো লাগবে খেতে, মুখ ছেড়ে যাবে একদম। একটি লোভনীয় খাবার। তো কিছু বেসম আমার বেঁচে গিয়েছিল, তো সেইটার বড়া বানিয়ে নিচ্ছি। তো দেখো তো ফাইনালি আমার বেগুনি একদম রেডি। তো দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু লুকটা দারুণ লাগছে। দোকানের মতো হয়েছে তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু জানিও। দোকানের মতো হয়েছে। দোকানে কিন্তু আর একটু বড় বড় হয়, তো বাড়িতে ছোট ছোট বানালাম। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। আমাদের সাথেই থেকো। দেখো আমার মা আজকে কি করেছে, সন্ধ্যেবেলা কি করেছে। এটা হলো বেগুনি আর এটা ফুরুলি, কত নরম দেখো। তারাও ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার মামনি খেয়ে বলবে কেমন হয়েছে। ইয়াম্মি হয়েছে। বেগুনিটা খেয়ে দেখি কিরম লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই। তো তোমরা ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ হাফিজ। আমার মামনির জন্য দোয়া করো।